পুষ্টিগুণ ভরপুর তেল ছাড়া এই নাস্তাটি বাচ্চারা কেড়ে কেড়ে খাবে। বাচ্চা কেন, বড়রাও কেড়ে কেড়ে খাবে, এতটাই সুস্বাদু। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি একদম তেল ছাড়া রেসিপি, খুবই পুষ্টিগুণ একটা রেসিপি, যেটা বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চা কেন বড়দের জন্য বানাতে পারেন। এতটাই হেলদি রেসিপি আর বানানো তো খুবই সোজা, মাত্র 5 মিনিটে এটা বানাতে পারবেন। এতটাই সোজা, সময়ও কম লাগবে আর বানাতেও আপনার কোনো কষ্ট হবে না। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বলে নিয়েছি, বলেতে আমি 1 বাটি আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ ময়দা নিলাম। মোট 150 গ্রামের মতো ময়দা আছে এখানে। আর এতে 1/2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ নিলাম। আর খুবই গরম পানি আমি নিয়েছি 1 কাপ। প্রথমে তারপরে আরও 1 কাপ পানি নিলাম, সেটাকে একটু একটু করে মেশাতে থাকবো, যতটা লাগবে ততটা দেব। তাই পুরো পানিটা একসঙ্গে দেব না, তাহলে ব্যাটারটা একেবারে পারফেক্ট তৈরি হবে না। তো এইভাবে মেশাতে মেশাতে আমি ব্যাটারটাকে তৈরি করব। আর ব্যাটারের মধ্যে কোনো প্রকার যেন লাম্পস না থাকে, সেদিকটাও নজর রাখতে হবে। তো একটু একটু করে পানি দিয়ে এইভাবে মেশাবো। তো আমার এখানে মোট পানি লাগবে প্রায় 1.5 কাপ। তো 1.5 কাপ গরম পানি দেবেন। পানিটা অবশ্যই গরম দেবেন, কারণ পানি গরম দিলে নাস্তাটি কিন্তু খুবই নরম তুলতুলে হবে, সেই জন্যই গরম পানি দিচ্ছি। আর পানিটা এমন গরম হবে যেন পানি থেকে বাষ্প ওঠে, সেই রকম পানি। ব্যাটার আমার একদম রেডি। এদিকে একটা আমি বলে নিয়েছি, তাতে 2টো ডিম ভেঙে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে নিয়েছি, পেঁয়াজটা ছিল মাঝারি। আর একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি, একেবারে ফাইনলি গ্রেট করবেন। এটা দেওয়ার সময় ভিডিও ক্লিপটি আমার ডিলিট হয়ে গেছে, তো আমার ফোনের প্রবলেম চলছে। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা অবশ্যই শুনে থাকবেন, তো সেজন্য আমি খুবই দুঃখিত, ভিডিওটি দেখানো হয়নি। যাই হোক, এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। তারপরে এটা নিয়ে চলে যাব গ্যাসের কাছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা হালকা গরম করে তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন ওই ডিম আর গাজরের মিক্সচারটাকে দিয়ে দেব। দেখুন শুকিয়ে এসেছে। এবার ডিম আর গাজরের মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দেব। এই নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর নাস্তা। আপনারা জানেন গাজর খাওয়া কতটা হেলদি আমাদের জন্য। তো এইভাবে আপনারা রেসিপি বানিয়ে বাচ্চা বড় সকলকে গাজর খাওয়াতে পারেন, বিট খাওয়াতে পারেন। বিট দিলেও কিন্তু খুব ভালো, এখানে চাইলে আপনারা বিটও দিতে পারেন। তো ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রাখলাম কম আঁচে, তারপরে উল্টে দেব। উল্টে দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রাখবো, ওর থেকে বেশি না। একটু শুকিয়ে গেলেই তুলে নেব। দেখুন এদিকটা শুকিয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে নেব। একটা প্লেটে সব আমি নাস্তা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একেবারে অ্যাট্রাকটিভ লাগছে, বাচ্চারা দেখলেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তো এই রকম নাস্তা আপনারা বানিয়ে দিতে পারেন তেল ছাড়া। আর এটা সস দিয়ে খেতেও ভালো লাগে বা জ্যাম দিয়ে খেতেও ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা বাচ্চাদের দিতে পারেন বা আলুর তরকারির সাথেও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বড়দেরও এটা বানিয়ে খাওয়াতে পারেন। তো আজকের রেসিপি ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, তার সাথে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। তার সাথে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপি পাওয়ার জন্য। তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর একটা কথা বলে দিই, যদি এইরকম রেসিপি তেল ছাড়া পেতে চান তাহলে উপরে আই বাটনটা চেক করে নেবেন আর অ্যান্ড স্ক্রিনটাও দেখে নেবেন, ওখানে দেওয়া থাকবে। আল্লাহ হাফিজ।